এটা ব্ল্যাক কালার তো কার? গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। ওখানে পায়ে মাটি লাগবে, যাবে না। বাবা তাড়াতাড়ি ব্রাশ করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ব্লগ এই সারদাসা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 8:30। ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, উঠে ফ্রেশ ট্রেশ এই জাস্ট হলাম। তো এখনও ব্রেকফাস্ট কিছু করা হয়নি, ব্রেকফাস্ট করবো। এদিকে বাবা বাজার টাজার নিয়ে আসলো, মাছ নিয়ে এসছে, মা এদিকে সব কিছু রেডি ফেডি করছে। আর দেওয়ারা সবাই ঘুম থেকে জাস্ট উঠলো, আজকে সানডে, সবার একটু ছুটি ছুটি। বাবানকেও ফ্রেশ করেই দিলাম, ও হরলিক্স নিয়ে গেল ঠাম্মির কাছে, ছোটকেও এখন খাওয়াবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের মতো ব্লগটা শুরু করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। এখানে যে ভাত উঠিয়ে দিয়েছি, আর আমি এখন চলে আসলাম ছোটোর জন্য সুজি বানাতে, আর বাবান বলছে এখন হরলিক্স খাবে। তো আমরা যেহেতু আজকে মেলাতে যাব, সকাল সকালই রান্না বান্না করতে হবে। আর এমনিতেও তো ডেইলি সকাল সকালই রান্না বান্না হয়। বাবা মাছ নিয়ে আসলো একটু আগে, আর আজকে সানডে, মা ভেবেছিল দেওয়ার দোকানে যাবে না, ওই জন্য অত সকালেও রান্না করেনি, মানে যত সকালে ডেইলি রান্না করে। তো তারপর ও এখন বলছে আবার দোকানে যাবে। ভাতে তো আলু সিদ্ধ দিয়েই রেখেছিল, আর কালকেরও একটু মনে হয় সবজি আছে। তো মা বলছে যে একটা মাছ তাহলে তাড়াতাড়ি করে ভেজে দাও, তারপর আমি উনুনে তরকারিটা রান্না করব। তো এই জন্য ওকে একটা মাছ ভেজে দিলাম, ও এখন খেয়ে দিয়ে চলে যাবে দোকানে। আর বাবানদের কথা কি বলবো, এখানে আসার পর তো মানে খাওয়া দাওয়ার কোনো নামই নেই, শুধু খেলা সারাদিন। দেখো ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম, ঘুম থেকে উঠে ব্রাশটাও করতে চায় না। জোর করে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে এখন আমি এই যে ঘরে আসলাম, একটু জামা কাপড়গুলো সব বের করেছি, ওগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখবো। কালকে রাতে আর একটাও জামা কাপড় বের করে রাখিনি। সকাল সকালে স্নানটা করে নিলাম, কেননা আমরা আজকে যাবো মেলাতে, আর রাসমেলা আজকে মনে হয় শেষ। ওইদিকে মা যেহেতু রান্না করছে, ওই জন্য স্নান করে আমি আগে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম। মোটামুটি 12টা 12:30টার মধ্যে বেরোবো, যেতেও তো 1 ঘন্টা লাগবে। আর খাওয়া দাওয়া করে এসে ওদেরকেও খাইয়ে দাইয়ে, তবে ওদেরকে আগে ড্রেস পরাইনি, আমি আগে রেডি হয়ে নিচ্ছি, কারণ ওরা খেলা করছে, ড্রেস পরিয়ে দিলেই নোংরা করে দিবে, ওই জন্য আমি আগে রেডি হয়ে নিচ্ছি। তো এই হোয়াইট কালার টপটা পরেছিলাম ফার্স্টে, জানো তো। তো তারপর ছোটো এসে লিপস্টিক লাগিয়ে আমার টপের 12টা বাজিয়ে দিয়েছে। তারপর আবার এটা পাল্টে যদিও অন্য কুর্তি পরেছিলাম, তবে সেটা তোমাদের সঙ্গে এখন আর শেয়ার করা হয়নি, দেখতে পারবে কিছুক্ষণ পর। যতই ভাবি তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি বেরোবো, আর সব কাজ টাজ করে সব গুছিয়েও তো রাখতে হয়। ওই বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে। গাড়িতে উঠেই তো বাবানের শুরু হয়ে গেছে ঝামেলা, মানে ও কিছুতেই কারে উঠতে চায় না, যেহেতু ওর বমি হয়, ওই জন্য ও কমফোর্টেবল ফিল করে না। ও সবসময় বলে আমি বাইকে যাব, আমি কারে যাবই না। তো আমি বলছি মেলায় গেলে তো কারে যেতেই হবে, কিছু করার নেই। তো আর কি বসে আছে মন খারাপ করে, আমি বললাম জানালার এই দিক দিয়ে তাকিয়ে থাক, তাহলে ভাল লাগবে। ওর নাকি শরীর ভাল লাগছে না এখন আর, মানে বমি বমি ভাব হচ্ছে। জানালার এই হাওয়ায় বসে থাকতে থাকতে না ও কখন ঘুমিয়ে পড়েছে। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি, আর ওই 15-20 মিনিটের মধ্যে মনে হয় পৌঁছেই যাব। তবে আমারও কখনো কখনো যে একটা অস্বস্তি ভাব হয়, সেটা আজকে হয়নি। গাড়ি একটা জায়গায় পার্কিং করে আমরা যে সবাই মিলে চলে আসলাম, ফার্স্টে মদনমোহন বাড়িতে ঢুকলাম। তো এইখানে ঢুকে দেখি সেই রাক্ষসী, তারপর ওই ঘোরানোর ওইটা সব কিছু খুলে নিয়েছে। দেখে একটু মনটা খারাপ হয়ে গেল, যে বাবানকে ভেবেছিলাম রাক্ষসীটা দেখাবো, আস্তে আস্তে বাবানকে বলছিলাম ওখানে একটা রাক্ষসী আছে, রাক্ষসীটা যারা যারা বেশি দুষ্টুমি করে তাদেরকে নিয়ে চলে যায়। তো
তো সেই সব তার দেখা হলো না। এইদিকে একটু প্রণাম টনাম করে এখন আমরা চলে এসেছি মেলার ভেতরে। যদিও মেলা খুব একটা নেই, কিন্তু আজকে রবিবার, দেখো আজকের দিনটা কিন্তু মেলা থাকলে কত ভালো হতো। তো বাবান তো কত কিছু ভেবে রেখেছে কিনবে, সেই সব একটা একটা করে কিনছে। তো মেলার যে মাঠটা, সেই মাঠটা কিন্তু মানে মোটামুটি ফাঁকা, দোকান টোকান সেখানে বন্ধ হয়ে গেছে। সকালে নাকি পুলিশ টুলিশ এসেছিলো, যাই হোক। তো যখন মেলাতে গেছি তখন যদিও জানতাম না। তো মোটামুটি এইটা সেটা কেনাকাটি হয়েছে টুকিটাকি, তবুও তো কিনে টিনে তারপর বাবা আবার বাড়িতেই বলছিল রাজবাড়িতে যাবে, যেহেতু রাজবাড়িতে বাবা নাকি কোনোদিনও যায়নি, তো ওই জন্য রাজবাড়িতে এসেছি। ভালো করে দাদা এটাকে আর দেখে তো বুঝতেই পারছো আজকের রাজবাড়ির অবস্থা কি, প্রচুর ভিড় আজকে। আজকে যেহেতু মেলা শেষ, সবাই মেলাতে এসেছে, আমাদের মতো মেলাতে এসে আবার রাজবাড়িও ঘুরে যাচ্ছে, তো ওই জন্য প্রচুর ভিড়, অনেক লম্বা লাইন। তো সেই লাইন দেখেই আমরা আর ভেতরে যাইনি, বাইরের থেকেই চলে আসলাম। বললাম যে রাজবাড়ির জন্য প্ল্যান করে আরেকটা দিন আসতে হবে, মানে আসা যাবে। তো বাইরে এসে এইখানে আমরা ফুচকা খেয়ে নিলাম, তারপর আখের রস খেলো বাবা মা, আমিও খেয়েছি অবশ্য। তো টুকিটাকি খেয়েছি, বেশি কিছু খাইনি, কেননা আমার আবার বমি হয়ে যাবে। একটু একটু খিদেও পেয়ে গেছে, কিন্তু তবুও খাওয়া যাবে না, আমি খেলেই বমি করে দিব জানো। ওই জন্য বাবা আমাকে বলছিল যে না না খাবো না কিছু। তো এই যে বেরিয়ে এসেছি ওখান থেকে, অনেকক্ষণ হলো। রাস্তায় বাবান দুবার বমি করেছে, তো ও ড্রেস ট্রেস সব চেঞ্জ করে, আমি আরও ড্রেস এনেছি, আমি তো জানি ও বমি করে, ওই জন্য দু তিনটে করে ছোটোর বাবান দুজনেরই ড্রেস এনেছি। আর গরমও লাগছে, ওই জন্য হালকা হালকা ড্রেসগুলো ভরিয়ে দিলাম। এখন বমি করার পর বাবান বলছে এখন আমার শরীরটা একটু ভালো লাগছে। আর তার মধ্যে ওই যে ফুচকা খেয়েছে না, ওই জন্যই আরও বমি করেছে। আসার সময় ফালাকাটাতেও একটু নেমেছিলাম, সেখানেও টুকিটাকি কেনাকাটা হলো। তারপরে যে বাড়িতে চলে এসেছি কিছুক্ষণ আগে, এসে একটু ফ্রেশ ট্রেশ করি, আগে ছোটোকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন মার সঙ্গে যাব একটু বাজারে। এদিকে ছোটো দেওয়ার দোকান থেকে আসার সময় আমার জন্য এনেছে মিশাল, আমাদের বাড়ির পাশেই বসে দোকানটা, তো খুব ভালো বানায়, আমার খেতে বেশ ভালো লাগে। আগে যখন একা একা থাকতাম তখন ডেইলিকার রুটিন ছিল, মিশাল নিয়ে আসতো, মানে 12 ভাজা নিয়ে আসতো, আর সন্ধ্যাবেলা বসে পড়তাম লুডো খেলতে দুজনে। আমার তো আগাগোড়াই টিভি সিরিয়াল দেখার খুব একটা নেশা নেই। এইখানে আমার সঙ্গে বাবারা একটু একটু 12 ভাজা খাচ্ছে, আর বলছে খুবই নাকি টেস্ট লাগছে, কাকাইকে বলবে কালকে লঙ্কা ঝাল দিয়ে আসতে। লঙ্কা খেয়ে ওর ঝাল লেগে গেছে, আর এত ঝাল এগুলো তো ছোটো খেতে পারবে না। যখন বাজারে গেছিলাম তখন কাটা নিমকি দেখে নিয়ে এসেছিলাম, ছোটো আবার কাটা নিমকি খেতে ভালোবাসে, তো মাকে বললাম কাটা নিমকি দিয়ে যেতে, ওই যে দিয়ে গেল, ছোটো এইখানে বসে বসে খাচ্ছে। আর বাবানের তো এত ঝাল লেগে গেছে, ঝালে লাফালাফি শুরু করে দিয়েছে। তো 12 ভাজা খেতে খেতে এদিকে বাবানের বাবা ফোন করেছে, আবার ফোন করে দেখাচ্ছে কি কি রান্না করছে, রুটি সবজি সেই সব। আমি থাকলে তখন যে রান্না করে তখন ভালো লাগে, কিন্তু একা একা যখন থাকে তখন আর রান্না করতে ইচ্ছে করে না। এইদিকে দেখো এই র্যাকটার মধ্যে জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে, মানে সকালবেলা যে জামা কাপড়গুলো বের করেছিলাম সেগুলো শুধু ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছি, গোছানো হয়নি কিচ্ছু, এখন ওগুলো একটু গোছাবো। আর সকালবেলা স্নান করে, মানে মেলায় যাওয়ার আগে যখন রেডি হয়েছিলাম, আমি তো চোখে কাজল দিয়েছিলাম, এমনিতে সচরাচর কাজল খুব একটা দিই না, তো বাবান বলছিল আজকে নাকি আমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। ও আবার ছোটোখাটো বিষয়গুলো খুব লক্ষ্য করে। ছোটোকে এখন এই যে একটু ভাত খাওয়াচ্ছি, ছোটো তো ভাত খাই না, খেতেই চায় না, আসার পর তো ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে একটু নিমকি খেয়েছে, তো এখন আর ভাত খেতে চাইছে না, এই যে হাফ যেটুকু এনেছি হাফ খেয়েছে, আর হাফ খাচ্ছে না। আর এখন বেজে গেছে 8টা, রাতে রান্না হয়ে গেছে, দুপুরে তো মাছের ঝোল করেছিল, এখন শুধু আলু সেদ্ধ ভাত করেছে। তো আর বড় দেওয়ার তো নেই, বড় দেওয়ার চলে গেছে বিয়ে বাড়িতে, আর ছোটো দেওয়ার আজকে দোকান থেকে একটু আগে আসলো। তো আমরাও এখন সবাই খাওয়া দাওয়া করবো, মানে আমি তো খাওয়া দাওয়া করেছি, মেলা থেকে আসার পর ভাত খেয়েছি, আমার খুব খিদে পেয়েছিল, মা বাবা ওরা কেউ ভাত খায়নি, সন্ধ্যাবেলায় টিফিন করেছে ওরা, চা বিস্কিট এগুলোই খেয়েছে। তো বাড়িতে আসার পরেও কিন্তু আমরা আবার বাজারে গেছিলাম, মানে এখানের বাজারে, তো সেখানে গেছিলাম। বাবার ওর দাদুর সঙ্গে ছিল, ছোটো ঘুমিয়েছিল, আমি আর মা দুইজনে মিলে গেছিলাম।
অনেক কিছু কেনাকাটা হয়েছে মেলার থেকে, তারপর বাজার থেকে, সেই সব নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর আজকে না শরীর আর ভালো লাগছে না, সারাদিনে রেস্ট নেওয়া হয়নি। ছোটটা একটু ঘুমালো, বাবানও রেস্ট নেয়নি, আমিও নিইনি। আসার সময় 2বার বমি করেছে বাবান গাড়িতে। বাবানকেও এখন ভাত খাওয়াবো। ঠাম্মিকে বলে আসলো ডিম অমলেট করে দিতে, পেঁয়াজ অবশ্যই লাগবে বলে আসলো যে পেঁয়াজ দিয়ে ডিম অমলেট করতে হবে। ওকে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, ওর নাকি এখন গরম লাগছে, সোয়েটার খুলে ফেললো। ছোট নাও না একটু, ছোট একটু নাও। তো চলো এখন তো আমরা খাওয়া দাওয়া করবো, একটু পরেই করবো অবশ্য, একটু দেরি আছে, 8 ঘন্টা 1 ঘন্টার মতো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার ফিরে আসবো। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা টাটা।